এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা দেখতে পাচ্ছ কিন্তু এক ঝুড়ি টমেটো নিয়ে বসে পড়েছি কাটতে। আর আজ এইগুলো না আমাদের ছাদ বাগানের টমেটো, এখনও কিন্তু ছাদে অনেক পরিমাণে টমেটো আছে। আর এইগুলো না পাকা পাকা হয়ে গিয়েছিলো, তাই তুলে রেখে দিয়েছি। আর টমেটোগুলো যেহেতু অনেক দিন ধরেই পড়ে আছে, তাই ভাবলাম আজকে টমেটো দিয়ে একটুখানি ডাল বানাই। আর এই গরমের মধ্যে টমেটো ডাল খেতে দুপুরবেলা কিন্তু ভালোই লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমিই খেতে পারবো না, কারণ রোজা করেছি আর দুপুরবেলা খেতেই পারবো না। আর রাত্রিবেলা না টক খেতে খুব একটা ভালো লাগে না। আর জানো তো, এবারে শীতকালে খুব বেশি একটা টমেটো কিন্তু বাজার থেকে কিনে আমাদের ঘরে খেতে হয়নি। অনেকগুলোই বেশ টমেটো পেয়েছিলাম। ছাদ বাগানে যে কটা গাছ বসানো হয়েছিল সব কটা গাছ থেকেই প্রায় অনেকই টমেটো পেয়েছি। আর এখনও প্রায় অনেকই টমেটো আছে। যেহেতু গরম পড়ে গেছে, তাই টমেটোগুলো কিন্তু ছোটো ছোটোতেই পেকে যাচ্ছে। তো চলো এখন কিন্তু টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটো আর আলু দিয়ে একটুখানি ডাল করব, তার সাথে করবো একটু চিকেনটা ফ্রিজের মধ্যে থেকে বার করে রেখেছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো টমেটোটা ওইদিকে কাটতে থাকি। তোমরা ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লেগে যায়, আর তার সাথে আলুগুলো কেটে নিই গোল গোল করে। আর তোমরা কি টমেটো ডাল কোনোদিন খেয়েছো? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা খাওনি তারা কিন্তু বানাতে পারো। যারা অল্প টক পছন্দ করো তারা কিন্তু এই দুপুরবেলায় রোদের মধ্যে এই টক ডালটা বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো গোল গোল করে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি। আর আলুটার মধ্যে না একটুখানি হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে আলুগুলোকে ফার্স্টে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে না জলটা কিন্তু ফেলে দেবো না, ওই জলের মধ্যেই টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে দুটো জিনিসকেই সিদ্ধ করে নেব। আর এই যে গরম পড়ে গেছে, আমাদের বাড়িতে কিন্তু এই ডালটা প্রায়ই হয়ে থাকে। আর শুধু টক ডাল বলতে টমেটো আলুর ডাল সেটা নয়, কিন্তু আম ডাল, তারপরে তেঁতুল ডাল, এগুলোও কিন্তু খুব বাড়িতে আমাদের হয়েই থাকে। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন চলো চিকেনটা ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করে রাখছি। আর এই চিকেনটাতে একটু মশলা মশলা খেতে অতটা ভালো লাগবে না, তাই ভাবলাম একটুখানি ম্যারিনেট করে রাখি, তারপরে একবারে কষিয়ে রান্না করে নেব। আর এই ম্যারিনেট করা চিকেনটা রান্না করতে তাহলে বেশ কমই সময় লাগবে। আর এই গরমের সময় বেশিক্ষণ কিন্তু গ্যাসের কাছে দাঁড়াতেও হবে না। মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যাবে। আর চিকেনটা ম্যারিনেট হওয়ার সময় সময় আমরা কিন্তু বাকি ঘরের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিতে পারবো। আর তারপরে যখন চিকেনটা আবার রান্না করব, তখনও কিন্তু ঘরের আমাদের মোটামুটি ধরতে গেলে সব কাজই কমপ্লিট হয়ে যাবে। আর আমি কিন্তু যখন তাড়াহুড়োর মধ্যে থাকি তখন কিন্তু এইভাবেই রান্না করি। আর যখন মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করতে গেলে আমাকে কিন্তু গ্যাসের কাছেই দাঁড়িয়ে থাকতে হয়। গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকলে আর অন্য কোনো রকম কিন্তু কাজই হয় না। আর এখনই যা পরিমাণে গরম পড়ে গেছে, তুমি যদি না সকাল সকাল ঘরের সংসারের কাজগুলো করে নিতে পারো, তাহলে কিন্তু আর বেলা হয়ে গেলে কাজ করার এনার্জিটাই হারিয়ে ফেলবে, কারণ সব এত গরমে কাজ করাটাও হয়ে ওঠে না একার দ্বারাই। আর যেহেতু আমাদের বাইরে ঘরের সমস্ত কাজই করতে হয়, বাইরেও বেরোতে হয় আমাদের ঘরে, তাই চেষ্টা করি সবসময় যতটা সকাল সকাল পারবো ঘরের সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার। আর এই যে দেখো না, চিকেনটা ম্যারিনেট করে ওইদিকে তো আমার ডালটা হচ্ছে। এখন কিন্তু জামা কাপড়গুলো না আমি মেশিনের মধ্যে সার্ফ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর এখনই কিন্তু মেশিনটা চালু করে দিচ্ছি। কেন জানি না, আমার মনে হয় জামা কাপড় একটুখানি ভিজিয়ে রাখলে জামা কাপড় বেশি পরিষ্কার হয়ে যায়। আর সেজন্য মেশিনেও যখন আমি কাচি অল্প খানিকক্ষণ কিন্তু জামা কাপড় সার্ফ দিয়ে ভিজিয়ে রাখি, তারপরেই মেশিনটা চালু করি। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে কাঠের জালে। আর ছাদে কি পরিমাণে রোদটা এসেছে তোমরা কি দেখতে পাচ্ছ? এত পরিমাণে রোদ এসেছে, বেশিক্ষণ আর ছাদে বসাই যাবে না। তো ভাতের ফ্যানটা ওদিকে ঝরিয়ে নিয়ে চলো। আর যে ডালটা গ্যাসের মধ্যে বসিয়েছিলাম সেটাকেই এখন উনুনের মধ্যে নিয়ে চলে আসছি, কারণ এত আঁচ ছিল, তাই ভাবলাম ডালটা এর মধ্যেই হয়ে যাবে। শুধু শুধু গ্যাসটাকে খরচা করে কোনো লাভ নেই, কারণ গ্যাসের মধ্যে এখনও তরকারি হবে। আর যদি ডালটা করার সময় গ্যাসটা বেঁচে যায়, তাহলে ওই গ্যাসের মধ্যেই তরকারিটা কিন্তু আমার আরামসে হয়ে যাবে। তাই ডালটাকে উনুনের মধ্যে নিয়ে চলে এসেছি। আর এখন একটু আলুগুলোকে ঘেটে ঘেটে দিচ্ছি, কারণ আলুগুলো না অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কিন্তু রেখে দেবো। দুটো জিনিস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে নুন দিয়ে দেবো, তারপর এটাকে ফোড়ন দিয়ে নেব। আর ফোড়নটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমরা সবাই জানি ফোড়নটা কিভাবে দেয়। তবুও একবার বলে দিচ্ছি, লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়েই কিন্তু, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ফোড়নটা দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই বলেছে। আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বেশ জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন এই ছাদের মধ্যেই মেলে দিচ্ছি। আর উপরের ছাদে যাব না, কারণ এত রোদ, পা ফেলারও জায়গা নেই কই ছাদে।
এই ছাদের দড়িটা ছোট, সব জামা কাপড় ধরবে না, তাই ভাবলাম যেগুলো হালকা পাতলা আছে সেগুলোই দিয়ে দিই, আর শুকিয়ে গেলে আবার ভারীগুলো দিয়ে দেবো। সারাদিন রোদে কিন্তু শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো শুকাতে দিয়ে চলে যাবো এখন তরকারিটা করে নিতে, আর তরকারিটা বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নেব। যেহেতু ম্যারিনেটের সময় অল্প একটু তেল দিয়েছিলাম, তাই আরেকটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে আর কিন্তু চিকেনটা দিয়ে দেবো। আর কোনো রকম গোটা মশলা ব্যবহার করিনি, অল্প একটুখানি হয়ে যাবার পর গুঁড়ো মশলাটাই দেবো, মানে গুঁড়ো গরম মশলা সেটাই দেবো। আর জানো তো, এই রান্না বান্না সংসারের কাজ কমপ্লিট করে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আর রোজা করে না ডাস্টিংয়ের কাজগুলো করতে একদমই ভালো লাগছে না। তাই ভাবছি মা যেদিনকে থাকবে সেদিনকেই কিন্তু ডাস্টিংয়ের কাজগুলো সকাল সকাল করে নেব। আর যত বেলা হয়ে যাচ্ছে তারপরে যেন শরীরটা আর বলছে না, যেন কোনো রকম কাজ করতেই আর ইচ্ছা করছিল না। তো তারপরে দেখো থালা বাসনগুলো মেজে কিন্তু সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে না আর ভালো লাগছিল না, একটুখানি শুয়ে পড়েছিলাম স্নান টান করে। আর এই যে দেখো এখন বিকেলবেলা ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর যেগুলো হালকা পাতলা ছিল সেগুলো তো আগেই তুলে নিয়েছিলাম, এই ভারী ভারী যে প্যান্টগুলো ছিল সেগুলোই কিন্তু এখন তুলে নিচ্ছি। এগুলো প্রায় শুকিয়ে সমস্তটাই গেছে। আর গাছগুলো দেখো অবস্থা, জল ছিল না বলে আর এত রোদ ছিল না, তাই গাছগুলো কেমন হয়ে গিয়েছিল, তাই সব বিকেলবেলাতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই মগটার মধ্যে আমার ছেলে কোথা থেকে একটু কাদাগুলো রেখেছিল, তাই জলগুলো একটু দিয়েই দিলাম ভালো করে। দিয়ে এখন ছাদটাকে একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ তো দুপুরবেলা রান্নার পর আর ঝাঁট দেওয়াই হয়নি, এত পরিমাণে রোদ ছিল যেহেতু। আর আজকে না কিচ্ছু রান্না করব না, মানে রান্না করতেই ইচ্ছা করছিল না আমার। আর যেহেতু মা ছিল না, তাই আব্বাকে বললাম তুমি আমাকে একটু কিছু এনে দাও, আমি ওই দিয়েই মুখে আজকে পানিটা দেবো, কারণ আমাকে রান্না করতে কোনো রকমই ইচ্ছা করছিল না। তারপরে আব্বাও বাজার চলে গেল, আর আমি এদিকে পানিটাও শেষ হয়ে গিয়েছিল খাবার, তাই কলটা চালিয়ে খাবার পানিটাও কিন্তু ভরে নিলাম। আর এই যে দেখো এক ব্যাগ বোতল কিন্তু সাইডে রেখে দেবো, আর বাকি যে বোতলগুলো থাকবে সেগুলো না ফ্রিজে রেখে দেবো। আর আমরা কিন্তু ফ্রিজের জল এই কিন্তু খাওয়া শুরু করেছি, এর আগে থেকে কিন্তু ফ্রিজের জল খাইনি। আর এত গরম পড়েছে, মানে মুখে পানি দেওয়ার পর এই ঠান্ডা ঠান্ডা একটু শরবত না হলে যেন চলেই না, তাই কটা বোতল ফ্রিজে কিন্তু রেখে দিচ্ছি। আর জানো তো, কাজ করতে ইচ্ছা করছে না, তবুও যেন ঠিক সময়ে খাবার পানিটা শেষ হয়ে গেল, সেই আমাকে কাজ করতেই হবে, মানে বসে থাকার কোনো রকম সিন নেই সংসারের মধ্যে, এটা আমি বুঝে গেছি। যতই তোমার শরীর খারাপ করুক না কেন, আর কাজ করতে ইচ্ছাই করুক না কেন। আর এই যে দেখো পানিগুলো সব গুছিয়ে নিয়েছি, আর আব্বাই দিকে দেখো সব ফল টল নিয়ে চলে এসেছে, আর তার সাথে কিন্তু 4টে সিঙ্গারাও নিয়ে এসে দিয়েছে। তাই কোনগুলো কাটবো আর কোনগুলো কাটবো না সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি, আর পেতেটার মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ মুখে পানি দেওয়ার পর আমার না আর ফলমল কিছু খেতেই ভালো লাগে না কো। সারাদিনের পর যেন আমার মনে হয় একটু ঝাল ঝাল কিছু বা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, এই ফলমূল খেতে আমার একদমই ভালো লাগে না। তাই অল্প অল্পই কিছু কাটবো বাড়ির সবার জন্য। আর তোমাদের তো বলাই হলো না এটা কত নম্বর রোজা, এটা হচ্ছে আমার 15 নম্বর রোজা। আশা করছি সবার কিন্তু রমজান খুব ভালোভাবে কাটছে, আর বাকি রোজাগুলো যেন সবার আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটে। তো চলো, টাইম তো প্রায় হয়েই এসেছে, ফটাফট ইফতারটা রেডি করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু একটা লাইক তো করতেই পারো, কারণ একটা লাইক করতে তোমাদের কোনো রকম টাকা পয়সা তো খরচা হয় না। আর তোমরা প্রত্যেকদিন কীরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি জানি প্রত্যেকদিন একই রকম ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না। তাই তোমরা যদি নতুন কিছু দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের মতন ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার প্রায় মানে ইফতার রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু ইফতার করতেও আমি বসে পড়েছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।